ডেঙ্গু নিয়ে আরও খবর জানাতে মাগুরা থেকে যুক্ত হচ্ছেন ইলিয়াস মিথুন। মিথুন, মাগুরার ডেঙ্গু পরিস্থিতি জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ধন্যবাদ শ্রেয়া। মাগুরাতে আসলে ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক হারে না বাড়লেও ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু প্রতিনিয়তই হাসপাতালে ভর্তি হচ্ছে। আমি এখন আছি মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে শিশু ওয়ার্ডে। আমি এখানে এসে যেমনটি জানতে পেরেছি, শিশু ওয়ার্ডে কিন্তু ডেঙ্গু রোগী ভর্তি আছে গত 24 ঘন্টায় 3 জন। অর্থাৎ প্রতিনিয়তই কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে, এমনটাই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি। তবে ডেঙ্গু যাতে না হয় সেই সচেতনতা বৃদ্ধিতে কিন্তু মাগুরা সরকারি বেসরকারি সংগঠনগুলো কিন্তু কাজ করছে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আমরা দেখেছি। তারপরেও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে আগস্ট সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর উপদ্রব কিন্তু বাড়ে, অর্থাৎ ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। সেই কারণে যেহেতু এখন বৃষ্টির সময়, বৃষ্টির যে পানি জলাবদ্ধতা হয়, তাছাড়া স্বচ্ছ জায়গায় পানি জমে ডেঙ্গুর তৈরি হয়, ডেঙ্গু মশার বৃদ্ধি পায়। এই কারণে কিন্তু আসলে ডেঙ্গু বাড়তে পারে। সেই দিক বিবেচনা করে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাগুরা 250 শয্যা হাসপাতাল এবং উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য বিশেষজ্ঞ ডাক্তার এবং নার্সের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। আমি যেমন এই সদর হাসপাতালে এসে দেখতে পেয়েছি, শিশু রোগীদের জন্য বিশেষজ্ঞ নার্স এবং ডাক্তারের মাধ্যমে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু গত 5 দিনে 7 জন রোগী ভর্তি হয়েছে, তার মধ্যে 2 জন কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তো সব মিলে আসলে বলা যায় সচেতনতা একটি বড় ব্যাপার। আশপাশের জমা পানি যাতে না জমে সেগুলোর দিকে দৃষ্টি রাখতে বলেছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে, এবং নিজেদের যে সচেতনতা, ডেঙ্গু রোগীর উপসর্গ দেখা গেলেই যাতে হাসপাতালে আসে সেই চিকিৎসা ব্যবস্থা তাদের কিন্তু পর্যাপ্ত রয়েছে। তো এই ছিল মাগুরা থেকে ডেঙ্গুর সর্বশেষ তথ্য। ধন্যবাদ মিথুন। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানতে আমরা যুক্ত ছিলাম মাগুরায়।